ভারতের প্রশ্ন ফাঁস এবং বেকারত্বকে কেন্দ্র করে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টির আন্দোলন এখন নরেন্দ্র মোদী সরকারের জন্য এক অভূতপূর্ব রাজনৈতিক চ্যালেঞ্জ। নিট পরীক্ষার অনিয়ম থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ভারতের শিক্ষা ও সুশাসনের মৌলিক সংকটকে সামনে নিয়ে এসেছে। শুধু ভারত নয়, বিশ্বজুড়ে জেনজিদের উত্থান রাজনীতি পুনর্গঠনের চেষ্টার অংশ, এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দিল্লির রাজপথে হাজার হাজার তরুণের সমাবেশ কোনো সাধারণ রাজনৈতিক প্রতিযোগিতা ছিল না। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন স্পর্শ করেছিল ভারতের কোটি কোটি পরিবারের মূল ভিত্তিকে, মেধা ও শিক্ষার ওপর তাদের দীর্ঘদিনের বিশ্বাসকে। ককরোচ জনতা পার্টির আন্দোলন খুব অল্প সময়েই পরীক্ষা পদ্ধতির সংস্কারের দাবি ছাড়িয়ে মোদী সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার আন্দোলনের রূপ নেয়। আল জাজিরা বলছে, ঢাকা, সান্তিয়াগো, প্যারিস থেকে হংকং, জেন জি প্রজন্ম যে প্রথাগত দলীয় পরিচয়ের বাইরে এসে রাজনীতি ও সুশাসনকে সংজ্ঞায়িত করছে, দিল্লির রাজপথ ছিল তারই একটি রূপ। গত ২৫ বছর ধরে ভারতে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে ৩৫ থেকে ৪০% উচ্চ বেকারত্বের হার এই সামাজিক ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। এই আন্দোলনের অন্যতম প্রধান চালিকা শক্তি ছিলেন পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। দিল্লিতে তীব্র গরমের মধ্যে তার টানা ২৬ দিনের অনশন দেশের তরুণ সমাজকে সংগঠিত করে এবং আন্দোলনে নতুন গতির সঞ্চার করে। গণবিক্ষোভের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরিস্থিতি সামাল দিতে মোদী সরকার ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং পরীক্ষা পদ্ধতির আমূল সংস্কারের জন্য শীর্ষ প্রযুক্তি বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেয়। তবে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ওয়াংচুক বলেছেন, বহু নির্বাচনী প্রশ্নভিত্তিক পরীক্ষা এবং সাময়িক আশ্বাস দিয়ে এই দীর্ঘমেয়াদী সংকট সমাধান সম্ভব নয়। আগামী ১৫ বছরের অর্থনৈতিক প্রয়োজনের কথা মাথায় রেখে শিক্ষা ব্যবস্থায় বাস্তবমুখী ও মেধাভিত্তিক মৌলিক সংস্কার আনতে হবে। তিনি দাবি করেন, তরুণদের এই নবজাগরণ দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন। রাজনীতি বা স্বল্পমেয়াদী আশ্বাসের ঊর্ধ্বে উঠে সরকার এই তরুণ প্রজন্মের গভীর উদ্বেগ দূর করতে ঠিক কী পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।